এক মদখোর, নমাজ পড়ে না, কিন্তু এটা তো সত্য কথা যে রমজান মাসে মসজিদের নমাজের সংখ্যা বাড়ে, ঠিক কি না? মেয়ে লোকটা বলছে, হাজি দুনিয়ার লোককে মরার ভয় আছে, তো তোমাকে কি মরার ভয় নেই? নমাজখান পড়তে যাও, ইফতারি করলে লোক কী বলবে? যাও নমাজ পড়তে যাও। কোনো রকম মাগরিবটা পড়লো, পড়ার পরে এশারের টাইম আর যাবে না। তখন বলছে, অমনে ঘুমাচ্ছ কেন? দুদিন তারাবির নামাজগুলা পড়ো, আল্লাহ তাআলা যদি তোমার এই তারাবির নামাজটাকে কবুল করে তোমাকে মাপ টাপ করে দেয়। পাহাড় জমিয়ে রেখেছ গুনাহ খাতা করে করে। তো বড় বড় ভাইয়া স্ত্রী তার কাছে কাবু হয়ে যায়, তো যে কী করবো, তাহলে যাই। এবার আসছে ঠেলাতে পড়েও তারাবি পড়তে। তারাবি যখন পড়া হয়ে গেছে, কষ্ট হোক জানটাতে, তবুও পড়লো। পড়ার পরে খেয়াল করেন কথাটার দিকে। এবার ইমাম সাহেব 3 রাকাত বেতর পড়া যখন হয়ে গেল, তো হচ্ছে যখন তৃতীয় রাকাত, রুকু থেকে উঠল। ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা কথাটা বলল। বলার পরে মাঝে 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 কুনুত করবে। রোজ করবে এমন কথাটা নয়, আর যদি না করে তো গুনাহ হয়ে যাবে এমন কথাটা নয়। মাঝে মাঝে কি করবে? কুনুত করবে। কথাটা বুঝেন কি বুঝেন না? কুনুত করা, রুকু থেকে উঠে ইমাম সাহেব কি করবেন? এমএম করে হাত তুলে দিবেন, আপনারা সবাই মিলে হাত তুলে দিবেন, ইমাম সাহেব দোয়া করবেন। আর আপনারা যারা যারা দোয়াটা জানেন তো তার সাথে সাথে বলতেও পারবেন, অথবা যদি না জানেন তো উনি যেখানে যেখানে থামবেন সেই জায়গাটাতে আপনি শুধু একা একাই ওইখানে আমিন বলে নেবেন। এবার ইমাম সাহেব কি করছেন? দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। কুনুতের প্রথমেই দোয়াটা আছে কি, বা দ্বিতীয়ত যদি কেউ করে দেয় তো তাও করতে পারে। আগে করে দেবে কোনটা? আল্লাহুম্মা আহদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত। দোয়াটা শুরু করে দিবে। এই দোয়ার ভেতরে যদি কোনো এক জায়গায় ইমাম সাহেব শুধু বলে, আল্লাহ তুমি সমস্ত মুসলমানগুলোকে মাফ করে দাও, আল্লাহ তুমি সমস্ত মুমিনগুলোকে মাফ করে দাও, তাহলে বারে বারে কি বলছে? আল্লাহ মাগফিরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এ মুমিনগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও, এ মুসলমানগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আপনারা সবাই লাইনে দাঁড়িয়েছিলেন, আপনারা লুকিয়ে লুকিয়ে আবার করে বলছেন আমিন। এবার লাভ কি হবে? লাভটা হবে এই, আপনারা আমিন বলার সাথে সাথে যে কোনো নমাজের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তারা আমাদের সাথে আমিন আমিন বলে। যেখানে আমিনের জায়গা সেখানে আমিন বলে। যেমন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেমনি ওয়ালাদ-দাল্লিন হবে আমরা কি বলবো? আমিন। সাথে সাথে মসজিদের ভেতরে এক ঝাঁক ফারিস্তা থাকে, তারাও বলে আমিন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকাতে, যে মানুষের আমিনগুলো আল্লাহর ফারিস্তাদের আমিনের সঙ্গে মিলে যাবে, মিলে যাবে। তার মানে আমরা একসঙ্গে 20 জন লোক 50 জন লোক বললাম আমিন, তো আমাদের সাথে সাথে 1000টা আল্লাহর ফারিস্তা ওরাও বলছে আমিন। তো ফারিস্তাদের আমিনের সঙ্গে আদমের বান্দাদের বেটাদের আমিন যদি মিলে যায়, একাকার হয়ে যায়, রব্বুল আলামিন নাই বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই মানুষটার আগের যত গুনাহ ছিল সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হয়। তাহলে আপনি এবারকার বলুন, ছেলেটার নাম কি? তো আব্দুল জব্বার। কি করে? তো মদখড়ি করে। সারা মাস কি নামাজ পড়ে? তো বলে পড়ে না। এসেছিল কখন? তো আজকের দিনে। আজকের দিনে কি ছিল? তো তারাবির নামাজ ছিল। তারাবির নামাজের শেষে কি করলো? তো কুনুত করলো। কুনুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামের পেছন দিকে আমিন আমিন বলল। ওই টাইমে রব্বুল আলামিন যদি সমস্ত লোকটিকে বলে দাও, যাও তোমরা আমার কাছে মাপ চাইছিলে, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, তাহলে ওই দিন ভালো মানুষের সাথে মন্দ মানুষটাও ঢুকেছিল, আর মন্দ মানুষটা ওই তালে 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 সারা বছর নমাজ পড়েনি, শুধু নমাজটাকে রমজান মাসে ধরে কোন রকম করে হাজরি দিতে এসেছিল। মদটাকে তো ছাড়তে পারেনি, অল্প অল্প ছেড়েছিল আর অল্প অল্প ধরেছিল, কিন্তু মানুষের কথাই পড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিল। এই সুযোগে যখন মানুষটা মসজিদে হাজির হলো, নিশ্চয়ই রব্বুল আলামিন অন্যান্য লোকের মাফ করার সঙ্গে সঙ্গে তারও নামটা জাহান্নামের খাতা থেকে টেনে বার করে দিবেন, আশা করা যায়। একটা সুযোগ, একটা সুযোগ নাও না গো, এই সুযোগটা গো। আর
শেষের বেলা বলছি আর একটা কথা, সেটা হলো এই মাসটাকে আল্লাহ তাআলা খুব গুরুত্ব দিয়েছেন। তো গুরুত্ব দেওয়ার ব্যাপারে দুটো কথা হাদিসে এসেছে। সুপারিশ করা তো বুঝেন, কাউরি হয়ে কেউ যদি কি করে সুপারিশ করে, তো মানুষ সুপারিশ অনেকে গ্রহণ করে, আর গ্রহণ না করতে গেলে, সম্পূর্ণ না করতে গেলে কিছু বকশিসটা পাওয়া যায়। ফাইন করে দিল আপনাকে বিচারে 150 টাকা, না 1.5 লাখ টাকা। একটা গ্রামের মাওলানা বা মুখিয়াজি যা বলছে, আরে অত করিও না, গরিব মানুষ টাকা দিতে পারবে, একটু কম সম করো। তো এক ধাক্কাতে সুপারিশ করতে গেলে কি হয়ে যাবে, 1.5 লাখ টাকা মাফ হয়ে যে হতে পারে 1 লাখ টাকা হবে। সুপারিশের লাভ আছে। তো আমি আর আপনি যদি কুলাইতে না পারি কিয়ামতের দিন, তো একটা সুপারিশকারী লাগবে। কেউ যদি সুপারিশ করে দেয় তাহলে আবার করলেন, তো কিয়ামতের দিন আমার সুপারিশ কে করে দিবে? মা যেখানে রাজি হবে না বেটা গ্রহণ করতে, বাপ যেখানে রাজি হবে না বেটা স্বীকার করতে, ভাই যেখানে ভাই বলবে না, স্ত্রী যেখানে স্বামী বলবে না, তাহলে সুপারিশ করবে কে? তা হাদিসে বলছে, আসিয়ামু ওয়াল কুরআনু ইউশাফিআনি লিল আবদে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রব্বুল আলামিন তাদেরকে দেহ দান করবেন। কাকে? তো কোরআনের তেলাওয়াত করে। আর কাকে? তো রোজাকে। রোজা নিজের আকৃতি নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হবে, এবং কোরআনের তিলাওয়াত সে তা একটা আকৃতি পাবে, সে আকৃতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হবে। আর যাওয়ার পরে রোজা প্রথমে দাঁড়িয়ে বলবে, ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতা ফিন নাহার। পরওয়ারদিগার, এই যে সামনে লোকটা আছে, এই লোকটার জন্য আমি হয়েছি সুপারিশকারী, আমি এর জন্য আপনার কাছে সুপারিশ করতে এসেছি। কি তুমি সুপারিশ করবে? তো বলছে, আমি এই লোকটাকে রুকে রেখেছিলাম, মুখে লাগাম দিয়ে রেখেছিলাম, তার হাতটাকে আমি বারণ করে রেখেছিলাম। কিসে থেকে? খানা পানি থেকে। অথচ 3 তলাওয়ালা বাড়ির লোক, এক টাইমে খানাতে প্লেটে যতগুলো তরকারি সাজে, দেখতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, এত ধনী লোক। তথাপি তার হাতখানা তরকারির দিকে যায়নি, তার মুখে কোনো শাক সবজি বা কোনো মাংস টাংস যায়নি। কেন যায়নি? আমি আটকে রেখেছিলাম। আমার নাম কি? তো রোজা। তাহলে আমার কারণে মুখে লোকমা তুলে দেয়নি। আচ্ছা, তোমার কারণে এতগুলো জিনিস থেকে নিজেকে বিরত রেখেছে। বলছে জি। আবার আরেকটা কথা বলছি, হে পরওয়ারদিগার, স্ত্রী নিজের কার কাছে প্রিয় নয়? সবার কাছে সবার স্ত্রী হলো প্রিয়। বিশেষ করে যারা নতুন বিয়ে শাদী করেছে, যারা যৌবন কালে আছে, তারা নিজের যৌবনে নিজের স্ত্রীটাকে